আইনগুলো খুব মানে সুচিন্তিতভাবে বিভিন্ন বিজ্ঞরাই আইনগুলো করেন, কিন্তু আমরা আইনের প্রয়োগ এবং সেটি মনিটর করবার ক্ষেত্রে আমরা প্রচুর গ্যাপ এবং ঘাটতি দেখি। এখানে যে কথাটি বলা হয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক বিগত সময়গুলোর বিশেষ করে লেটেস্ট যে সরকার ছিল তাদের যে চর্চা আমরা দেখেছি, এটি অত্যন্ত দুঃখজনক যে যারা রাজনীতি করেন তারা বিভিন্ন পর্যায়ে এত বেশি সেবার বাইরে গিয়ে এত বেশি প্রভাব বিস্তার করেন প্রতিষ্ঠানে গিয়ে বা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে। সুতরাং একটি শিক্ষা প্রতিষ্ঠানও বিকশিত হয়ে ওঠে না, স্বাধীনভাবে বড় হয় না, গণতন্ত্রটাও বড় হয় না, এবং রাজনৈতিক যে চর্চা, সঠিক যে রাজনৈতিক শুদ্ধাচার, সেটি আসলে হয়ে ওঠে না। সুতরাং এই জায়গাটাতে এই শর্তগুলো দিয়েও যদি কিছুটা কন্ট্রোল করা যায়, এটি কিন্তু পজিটিভ বলে আমি মনে করি। আরেকটি বিষয় যেটি বলছেন যে অনেকগুলো ডিবেট থাকা সত্ত্বেও গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, সবাই কিন্তু আবার মেনেও নিচ্ছে, প্রচুর ডায়ালগ হচ্ছে, ডায়ালগ তো হতেই হবে কারণ প্রচুর চর্চা, প্রচুর তর্ক বিতর্ক হবে, এটা সৌন্দর্য, ডাইভার্সিটি ইজ বিউটি। সুতরাং এটি চলবে, এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচুর আলাপচারিতা হবে, একসাথে চা খাবে, আবার একসাথে বিরোধিতা করবে। কিন্তু আমরা যেটা মনে করি, যেটা বলছিলাম যে এইবারের নির্বাচনটি আমরা মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত একটি মাইলস্টোন, একটি মাইল ফলক। এর কারণটা হচ্ছে যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষরা গিয়েছে, বিগত একটা প্রজন্ম ভোটই দিতে পারে নাই, তারা কিন্তু চলে গেছে, তাদের বয়স পার হয়ে যাচ্ছে। সুতরাং গণতন্ত্র যেই পর্যায়ে যেভাবে নিগৃহীত হয়েছে, আমরা মনে করি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সব দলকেই এই ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে নিতে হবে। তবে হ্যাঁ, বিএনপির অনেক দাবি ছিল, জামাতের অনেক দাবি ছিল, আমরা দেখছি ধীরে ধীরে এই দাবিগুলো আস্তে আস্তে ক্লোজ হচ্ছে এবং কাছাকাছি এসছে। এবং এখন পারদের মতো প্রথমে এক নম্বর পারদের উপরে ছিল, মাত্রাগতভাবে আস্তে আস্তে নিচে নামছে, গণভোটের ব্যাপারে, পিআরের ব্যাপারে, উচ্চকক্ষের ব্যাপারে, তো এগুলো মানছে। এখন দিন শেষে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা বলছিলাম, ভোটের তো কোনো বিকল্প নাই, এবং ভোটটা হতে হবে সুষ্ঠুভাবে এবং ক্রেডিবল একটি ভোট হতে হবে। কারণ এই ক্রেডিবিলিটির ঘাটতি ছিল বলেই আওয়ামী লীগ সরকারের 3টা ভোটই আমরা সবচেয়ে বাজে ভোট বলে, খারাপ ভোট বলে আমরা বলছি। এখন যে বিষয়গুলো ঘটছে, নির্বাচন প্রচারণা যেভাবে এগুচ্ছে, আমরা এটাকে পজিটিভ টিউনে দেখছি। টুকটাক বিভেদ থাকবে, কিছু বিষয় আছে মানে মানা হবে না, সেটি আবার রাজনৈতিক দলগুলোরকে সাথে আপা যেভাবে বলছিলেন যে এটি ঠিক, রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলাপচারিতা করেই মূলত নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এবং সেটি করছেনও। তবে একটা বিষয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আসলে ঐক্যমত্য কমিশনের তো দীর্ঘ আলাপ হয়েছে, সেখানে প্রধানত এই নির্বাচনকে লক্ষ্য করেই আলাপটা চলছিল। সেই অভিজ্ঞতা থেকে মনে হয় কিছু বিষয় হয়তো একটা কনসেনসাসে পৌঁছানো যাবে, এবং আমি মনে করি যে বিএনপি, জামাত এবং এনসিপি তারা স্ব অবস্থান থেকে কিছুটা মিনিমাইজ করে, শর্ত কিছুটা ছাড় দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। একটা ভালো বিষয় যে পয়েন্টটা আপনি বলছিলেন যে প্রতীকের বিষয়টি, প্রতীক যে স্ব দলের প্রতীক নির্বাচন করবার জোটবদ্ধ হলেও এই ম্যান্ডেটরি করবার ক্ষেত্রে আমি এটাকে পজিটিভলি দেখি। এই কারণে দেখুন, একটা রাজনীতি দল করা মানে হচ্ছে কোনো ব্যক্তি নির্ভর, কোনো একজন ব্যক্তি বিশেষ কয়েকটা হেড প্রধান পরিচিত হওয়া নয়, এটি কৃষ্টি কালচারের ব্যাপার। রাজনৈতিক সংস্কৃতিটাকে বড় করতে গেলে, গণতন্ত্রটাকে প্রসারিত করতে গেলে দলগুলোকে বড় হয়ে উঠতে হয়, সেই শেকড়টা শক্তিশালী হতে হয়। সুতরাং সেই শক্তিশালী শেকড় যদি না থাকে, তাহলে ঘুরে ফিরে দুটো দল বা একটি দল চলে গেছে, এখন একটি দল, এই যে ওয়ান ডাইমেনশনাল সোসাইটি হয়ে যাওয়াটা থেকে এটি আসলে বিরত রাখতে হবে। আমরা মনে করি যে যদি এক দলই দেশ চালাতে পারতো, তাহলে তো আসলে অন্য দল, ভিন্ন মতের, তাহলে বিরোধী দল থাকা লাগতো না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বিরোধী দল। সুতরাং সেই জায়গা থেকে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল একাধিক থাকা এবং এটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, এটি গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় শর্ত।